নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন দিন, নতুন রেসিপি। আজকে বারান্দাটায় এসেছি, কিন্তু একটা দুঃখের বিষয়, দুঃখ বলবো এই কারণেই, এটা আমার বড় ছেলের ঘরের বারান্দা। তো পাশেই দেখুন, এখানে ফ্ল্যাটটা উঠে যাচ্ছে। এই ফ্ল্যাটটা শুরু হয়েছে, এই ফ্ল্যাটটা হলে কিন্তু মানে 70% বারান্দাটা কভার হয়ে যাবে। পুকুর পাড়ের দিকটা ঠিক থাকবে, কিন্তু এটা 70% আটকে যাবে। জানি না, হোপফুলি হোক আগে, তারপরে একদিন দেখাবো। তো আজকে যেই জন্য আপনাদের সামনে এসেছি, সেটা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে। সেটি হচ্ছে বোয়াল মাছের। আগে আপনাদের একটা রেসিপি দেখিয়েছি, আজকেও দারুণ একটি বোয়াল পেয়েছি। প্রায় 4.5 কেজির একটা বোয়াল পেয়েছি, কিন্তু জ্যান্ত, নড়ছিল বোয়ালটা। তো জ্যান্ত বোয়াল, আগে আপনাদের একরকম ঝোল, আলু দিয়ে ঝোল দেখিয়েছি আমি। আজকে দেখাবো একটি একটু, এটা মানে যারা ঝাল খায় না তারা কিন্তু খেতে পারবে না। একটু ঝাল ঝাল হবে, একটু বেশ ঝাল, মানে একটু মাখা মাখা ঝাল। তো সেটা আমি কিভাবে করছি, বোয়াল মাছের ঝাল। তো তাহলে চলুন দেখে নিই। আর আরেকটা কথা, এই বোয়াল মাছের রেসিপিটাও কিন্তু একটা স্টোরি আছে, সেটাও আপনাদের সাথে আউটরোতে শেয়ার করব। তাহলে চলুন নিয়ে যাই রান্নাঘরে, আগে রান্নাটা দেখিয়ে নিই, তারপরে কথা হবে। প্রথমেই বললাম, আজকে খুব বড় বোয়ালটা, লেজটা দেখুন। আর লেজের পিসটা আমি একটু বড়ই রেখেছি, কারণ এই লেজটা খেতে আমার ছেলেরা খুব ভালোবাসে। তো এখানে কিছুটা বোয়াল নিয়ে নিয়েছি, বোয়াল মাছ। আর নিয়েছি, যেটা লাগছে, একটু বেশ কিছুটা লাল লঙ্কা। এটা এখানে নিয়ে নিয়েছি আমি বেশ অনেকটাই রসুন, মানে আমি 3টে রসুন আমি ছাড়িয়ে নিয়েছি। এই রসুনটা আর এই লঙ্কাটা দিয়ে আমি এটা একসাথে বেটে নেব। দেখুন, এই লঙ্কাটা আর রসুনটা দিয়ে আমি একবারে বেটে নেব। আর এখানে নিয়ে নিয়েছি আমি 3টে টমেটো। আর যেটা লাগছে, নুন আর হলুদ। আর বেশি কিছু লাগছে না। আর যেটা লাগছে সেটা হচ্ছে কালো জিরে আমি ফোড়ন দেব, ব্যাস এই। এবার আমি প্রথমে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, আমি মাছটা একটু মেখে নেব। মাছটা আমি হালকা করে একটু ভাজবো আগে। তো আগে সেই জন্য আমি আগে দিয়ে দিচ্ছি হলুদ, দিচ্ছি নুন। রমাদি, তেলটা দাও আমাকে একটু, সর্ষের তেলটা। আর দিচ্ছি এখানে একটু সামান্য পরিমাণে একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দিচ্ছি এই কারণেই, আপনাদের আমি বলেছি যে আঁশ ছাড়া মাছ কিন্তু একটু কাঁচা তেল মাখিয়ে ভাজবেন, তাহলে তেল ছাড়া যতটা না মাছটা ভাজলে ফাটবে, তো তেল দিয়ে কিন্তু অতটা ফাটবে না। আর এটা একটু, তেলটা একটু বেশিই লাগবে। আমি তেলটা গরম বসিয়ে দিলাম। আর এবারে আমি মাছটা এই নুন, হলুদ আর হচ্ছে তেলটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আচ্ছা, এটা আমি রমাদিকে মাখতে দিই, রমাদি মাখুক, আমি বাকি প্রিপারেশনটা আমি করে নিচ্ছি। রমাদি, মাছটা মাখো। তেলটা গরম হোক, কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে। আমি কিন্তু গরম হওয়ার পরে আমি গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি, যেটা আমি প্রত্যেকবারে আপনাদের বলে থাকি। এই ধোঁয়াটা একটু সরে যাবে, তারপরে কিন্তু মাছ ছাড়বেন, আঁশ ছাড়া মাছ। তো গ্যাসটা কমিয়ে দিয়েছি, বাড়িয়ে কখনোই দেবেন না। এবার আমি মাছগুলোকে ছাড়ছি।
তেলের কি প্রচন্ড ঝাঁঝ দেখেছিস? তেলটা ইয়ে তেল না। এবারে আমি এটা ঢেকে দেব, আর ঢেকে দেওয়ার পরেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বাড়াবো। এবারে আমি কিন্তু গ্যাসটা কমিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু স্ট্যান্ডিং টাইম দেব, ফট করে খুলবো না। মাছটা এইভাবে খুব কড়া কিন্তু ভাজা হবে না, বুঝতেই পাচ্ছেন জ্যান্ত মাছ, তো সেই জন্য আমি খুব কড়া করে ভাজবো না। এইভাবে উল্টে দিয়ে এবার আমি আবার ঢাকা দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দেব। তো এইভাবেই আমি এই মাছগুলো ভেজে তুলে, তারপরে এইগুলোও আমি ভেজে তুলে নিয়ে তারপরে আপনাদের আমি দেখাচ্ছি। মাছগুলো ভেজে নিই, প্রসেসটা দেখিয়ে দিলাম আপনাদের। তো সেম প্রসেসেই আমি সব পুরো মাছটা ভেজে তুলে নিয়ে তারপরে আপনাদের আমি দেখাচ্ছি। মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবারে তেলে, এই ভাজার তেলটাতেই আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন। আর এই দেখুন শুকনো লঙ্কা আর হচ্ছে রসুনটা আমি পেস্ট করে নিচ্ছি, এখানে কিন্তু আর অন্য কিচ্ছু নেই। এটা আমি দিয়ে দিচ্ছি এবার। এবারে দিয়ে দেবো, এই দেখুন 3টে টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো 3টে। গন্ধ বেরিয়ে গেছে না, আমি এটা ফার্স্ট টাইম খাবো। বল মাছ আমি খেয়েছি, এই রেসিপিটা আমি কে বলেছে বল, কে বলেছে? একবার খাইয়েছিলাম। কার জন্য করছি এটা? কার জন্য বল? আমি তুই তো খাসনি। না, দাদা ভাই বলেছে, মেজো আমি বলেছি, আর দুজন সাপোর্ট করেছে বলে আমি টুসু। হ্যাঁ টুসু বলে। এই যে দিচ্ছি, এটা কিন্তু গা মাখা হবে। আমি আর থাকতে পারছি না। এটা হচ্ছে ওই জন্য, সেই হিসেবে আমি কিন্তু নুনটা দিলাম। এখনই তো দারুণ গন্ধ বেরিয়ে গেছে। দাঁড়া, সবে তো কাঁচা তো মশলাটা, আরো মশলাটা তো কষবে না। আমার পেটে তাই তো, আমার পেট বলছে কখন খাবে। আচ্ছা, আর এর মধ্যে দেব হলুদ। এই রসুন দিয়ে বোয়াল মাছের রিকোয়েস্ট তোমাকে আমি করেছিলাম, মামিও অনেকদিন ধরে করছিল, কারণ বোয়াল মাছ সিম্পল হয় যেমন তোমার ওটা করতে, এটার জন্য কিন্তু রিকোয়েস্ট এসেছে। এই মশলাটা আমি একটু কষিয়ে নেব। যখন একটু তেলটা ভেসে উঠবে তখন বুঝতে হবে যে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। রসুন এমনি একটু মিষ্টি, তাও আমি 1 চামচও নয়, দেখুন অল্প সামান্য একটু মিষ্টি দিলাম, যেহেতু আমি 3টে টমেটো দিয়েছি। দেখুন মশলাটা আর একটু কষা হবে। তার ফাঁকে আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই, এই দেখুন
ঢাকাটা আমি দিয়েছিলাম, দেখেছেন কি অবস্থা? এটা যদি ঢাকা ছাড়া দেন তাহলে বুঝতে পারছেন আপনার কি অবস্থা হবে। ওখানেও দেয়ালেও লেগে গেছে, আরে ঢাকা ফাঁকা করে উঠেছে। দেয়ালেও লেগে গেছে। আচ্ছা এই টাইপের কি একটা কই মাছ হয়? না, কই মাছ খাওয়া যায় না এমন কিছু না, আমি কোনোদিন করিনি। ঠিক আছে, আমি একদিন ট্রাই করব। এই টাইপের একটা কে করেছিল, মেজো আমি না, আমি তো করেছিলাম কই মাছ, কিন্তু ওটা জিরে বাটা দিয়েছিলাম। এখানে কোনো আর মশলাই লাগবে না। কিন্তু এই টাইপের একটা কি তুমি খাইয়েছিলে আমাকে, আমার মনে পড়ছে না। তাহলে বলই খেয়েছিস? না ওটা মনে থাকে, কত কিছু তো করছি রান্না, আমারও মনে নেই। কালারটা কিন্তু অসাধারণ। আচ্ছা, এবার একটু ছিটবে, আমি ওই জন্য একটুখানি মিডিয়াম করে দিলাম আঁচটাকে। তাহলে মশলাটা আমার কষানো হয়ে গেছে। আর এটা টমেটো আর লঙ্কা বাটার বাটিটা আমি ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে একটু জল। এটা কিন্তু খুব ঝোল হবে না, এটা কিন্তু আমি আগেই বলেছি একটু গা মাখা হবে, তো সেই বুঝে আমি আর একটু জল দেব। দিয়ে দিচ্ছি আর একটু জল। আর এই ঝোলটা এখনই ফোটার দরকার নেই, এর মধ্যে আমি মাছগুলো দেব ছেড়ে। আজকে বোয়াল মাছের এই লেজাটা নিয়ে অলরেডি মানে মারপিট লেগে গেছে। কে খাবে এটা? এবার থেকে এটা কুপার সিস্টেম করবে না। না, তোরা তো খেতি না, এটা খেতাম আমি, আমার থেকে ধরলো টুসু। এবার কালকে বড় ছেলে বলছে আমি খাবো, এই কালকে বলছে, আজকে বলছে মা ও তো রোজ খায়, আজকে লেজা আমি খাবো। এখন তুইও বলছিস তুই খাবি, দাদা ভাই আর তুই ভাগ করে লেজাটা খাবি। আমাকে দাদা ভাই বলেছে আমি একটু খাবো আর তুই। আচ্ছা, এটা আমি ভালো করে এটা করে দিলাম। আর এটা ঢাকা দেওয়ার দরকার নেই, এটা এবার একটু ফুটুক, ফুটে ঝোলটা একটু শুকোক, তারপরে আপনাদের আমি দেখাচ্ছি। আমি গ্রেভিটা এই অবধি রাখছি, কারণ মাছ তো অনেকটা রয়েছে, এর থেকে শুকোলে আমার বাড়ির কেউ খেতে পারবে না, তো আমি এই পজিশনে রাখছি। আমার কিন্তু দেখুন তেলটা পুরো ভেসে উঠেছে, আমার কিন্তু রসুন বোয়াল একদম রেডি। সো আমি থাকতে না পেরে আউটরোটা তো মা দেবে পরে, এখনই বললাম একবার তুলতে, তার কারণটা কি বলো? মাছটার যা টেস্ট অসাধারণ, একটু হালকা ঝাল ঝাল ভালোই লাগছে খেতে। তার মধ্যে কত 4.5 কিলো 4.5 কিলোর মাছ, জ্যান্ত মাছ খাচ্ছি। আর মাকে দেখা, মা সত্যি ভালো করে মা পেয়েছি। আর আমি যেহেতু বোয়াল মাছ খেতে ভালোবাসি, ওর জন্য স্পেশাল পারমিশন নিয়ে আজকে 3 পিস মাছ একবেলা। আর এখানে পেছনে দাদাকে দেখা,
খেয়েছে। কেমন খেলি? ও লেজাটা দেখাও। লেজা নিয়ে মারপিট, দুই ভাই। আজকে প্রত্যেকদিন ছোট ভাই খায়, আজকে বড় দাদা খাচ্ছে লেজা, আবার একটা এরকম পিস। ঘামছিস তাও ঝাল হয়েছে না? ঝাল হয়েছে। এনে এবার অর্ধেকটা ভাগাভাগি হচ্ছে ভাই বোনের মধ্যে। দেও এই ভাসুর আর বউ, ভাইয়ের বউয়ের মধ্যে। এবার লেজা আগে থেকেই কন্ট্রাক্ট হয়ে রয়েছে, আগে থেকেই কন্ট্রাক্ট হয়ে রয়েছে। না আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে আমি ওকে একটু দিই, নাহলে আমার পেট খারাপ। দিচ্ছি, ও বলতে পারবে না যে দিইনি। খাবে না ও লেজা? এটা আমার জন্য। আরে ও খেতো, ও রুহি বলে দিয়েছে বলে একদিকটা খেয়েছে, একদিক রুহিকে দিয়েছে। ভালোবাসি বোনের প্রতি। যাই হোক, খাওয়া দাওয়া করে তারপর তুমি অংশটা দেবে তো। মা নিজেই খায়নি, আমরা খেয়ে যাচ্ছি। এই যে রুহির কর্তা মশাই, তোর মন মেজাজটা ঠিক ভালো নেই। আমার মন মেজাজটা একটু খারাপ আছে। কেন? প্রিয় পিস পায়। কপাল, প্রত্যেকবার লেজা খায়। প্রত্যেকবার ও খায়। একদিন আমি দাদা ভাই তাও একটা লেজা দুজনে এপিট ওপিট করে খাচ্ছি, ওতেও হিংস, 3টে মাছ খাচ্ছে। আমি রাইতে সব কিছু দিয়ে দেবো, আমার কিচ্ছু চাই না। খাবার নিয়ে নো কিন্তু খাবার নিয়ে কোনো কম্প্রোমাইজ না। দ্যাটস মাই উসুল। এখন আমার রাত চলে, তোর রাত শেষ হয়ে গেছে। ঠিক আছে, তোরা খা। খাওয়া দাওয়ার পর মা এখনো খায়নি, বেচারা ক্যামেরা ধরে আছে। মা খেয়ে নিক, একেবারে অংশটা তাহলে দেখলেন বন্ধুরা, আমি বোয়াল মাছটা কেমন করে করলাম। আমার গলা কিন্তু এখনো ঠিক হয়নি, মাঝে মধ্যে একটুখানি আওয়াজ বেরোচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আগে আপনাদের বোয়াল মাছের বললাম একটা রেসিপি দেখিয়েছিলাম, এটা কিন্তু তার বিপরীত একদম। আর এটারও একটা স্টোরি আমি বলেছিলাম, বলবো এটা কিভাবে জানলাম। সেটা হচ্ছে অনেকদিন আগে, যখন আমি খুব স্ট্রাগল করছি, 2003 বা 4 হবে, তখন আমি কলকাতা গড়িয়াতে আমি একটা রেন্টে আমি বাড়ি ভাড়া করে থাকতাম। তো যেহেতু একা থাকতাম আর স্ট্রাগল করছি, তখন কাজ করতাম, বেরোতাম, তো রান্না বান্না করার সময় আমার একদমই ছিল না। তো আমার পাশেই, মানে যেখানে আমি ভাড়া থাকতাম তার বাড়ির পাশেই একজন কাকিমা ছিল, সে হোম ডেলিভারির বিজনেস করত ঘরের থেকেই। তো তার সাথে আমার এত ভালো একটা বন্ডিং হয়ে যায়, তার থেকে আমি খাবার নিতাম, আমার দুবেলার খাবার সে প্রোভাইড করতো, তার থেকে নিতাম আমি। তো সে একদিন বলেছিল, তো এইসব রান্না তো হোম ডেলিভারিতে দেওয়া হয় না, কিন্তু যেহেতু আমার সাথে একটা খুব সুন্দর একটা বন্ডিং হয়ে গেছিল, আমাকে তিনি খুব ভালোবাসতেন, তো সে আমাকে বলেছিল যে শিখা, তোমাকে আমি একদিন বোয়াল মাছ করে খাওয়াবো অন্যরকম ভাবে, তুমি খেয়ে তারপরে আমাকে বলবে কেমন লাগে। তো একদিন যথারীতি আমার বার্থডে ছিল, তো আমার বার্থডে উপলক্ষে সেদিনকে আমাকে বোয়াল মাছটা খাইয়েছিল। আর সত্যি সত্যি এটাই বোঝা যায় মানুষ কতটা ভালোবাসে। আমি কিন্তু সারা মাসের খাবার তার কাছ থেকে নিতাম, পেও করতাম, কিন্তু আমার বার্থডের দিন সে আমাকে নানা রকম খাবার করে পাঠিয়ে খাইয়েছিল, তার মধ্যে বোয়াল মাছটি একটি। চিকেন, মাছ, ভাজা, ডাল, চাটনি, মিষ্টি সব খাইয়েছিল, কিন্তু তিনি কিন্তু একটা পয়সাও তিনি সেদিনকে নেননি। বললো এটা আমার তরফ থেকে তোমার বার্থডে উপহার। তো এত ছোট ছোট জিনিস মনকে এত ছুঁয়ে যায় যে কোনো দিন সেটা মানে ভোলার নয়, আমৃত্যু মানে কিন্তু মনে থাকে। তো সেই বোয়াল মাছ খেয়েছিলাম, আর সত্যি
সত্যি ভালো লেগেছিল। আর যেহেতু আমি একটু ঝাল ভালোবাসি, একটু ঝাল ঝাল এত ভালো লেগেছিল। তো তখন আমি ওই কাকিমার থেকে আমি জেনে নিয়েছিলাম যে কাকিমা কিভাবে করলে বোয়াল মাছটা। তো তিনি আমাকে বলেছিলেন, তো সেইভাবে শিখেছিলাম কাকিমার থেকেই। আর সেটা খাইয়েও বাড়িতে এসে যখন আমি করেছি বা যখন আমি রান্না আবার শুরু করি, যখন আমি সবাইকে খাইয়েছি, প্রশংসাও পেয়েছি। তো সেই জন্য আজকে তার কথা না বললেই নয়। সেই কাকিমা, জানি না তিনি দেখছেন কিনা, দেখলে হয়তো নিশ্চয়ই আমাকে মনে পড়বে, অনেকদিন আগেকার কথা তো। তো সেই কাকিমার থেকেই এটা শেখা। আরেকটা জিনিস হচ্ছে, কাকিমা আমাকে কিন্তু শীতকালে খাইয়েছিল, আমার বার্থডে কিন্তু শীতে। তো এই মাছের মধ্যে আলু তো একদমই যায় না, কিন্তু গোটা গোটা যদি শিম, শীতকালে যে শিমটা আমরা খাই, সেই শিম যদি দেওয়া যায়, একটু মানে শীতটা ছাড়িয়ে জাস্ট গোটা গোটা ওর মধ্যে যদি দেওয়া যায়, তাহলে তো মানে আর কোনো কথাই নেই। আমাকে সেইভাবেই খাইয়েছিল। তো এই হলো তার গল্প। আর যেটা বলার, যে সব রান্নার পরেই আমি বলে থাকি, যদি ভালো লেগে থাকে একবার করবেন, করে অবশ্যই ট্রাই করবেন, করে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টস চাই আমার। আপনারা কমেন্টস করুন, লাইক করুন, শেয়ার করুন। আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। তাহলে আর কি বলার আছে, আজকের মতো তাহলে এই রান্না দিয়ে শেষ করলাম। তাহলে নমস্কার।